আজ আমরা তোমাদের জন্য নিয়ে আসছি স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেরিট স্কলারশিপ 2021, যেই স্কলারশিপের জন্য তোমরা অনেক দিন ধরে অপেক্ষা ছিলে, তার আজকে ফর্ম ফিল আপের প্রসেস তোমাদের শেখাবো। এবং এই স্কলারশিপ তোমরা যারা মাধ্যমিক দেওয়ার পর 11-এ ভর্তি হয়েছো, পড়াশোনা করছো, বা তোমরা যারা এইচএসের পর কলেজে ভর্তি হয়েছো, বা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমে যারা পড়ছো, যারা মেডিকেলে পড়ছো, বি ফার্ম এবং পলিটেকনিক থেকে যারা পড়াশোনা করছো, তারা প্রত্যেকেই, এমনকি তোমাদের যাদের কন্যাশ্রী আছে মেয়েদের জন্য, তারাও কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই ফর্ম তোমরা ফিল আপ করতে পারবে। তো আজ আমরা বেসিক এই ভিডিওতে তোমাদের প্রাথমিক যে স্টেপগুলো তোমাদের করতে হবে, তোমরা এই ফর্ম ফিল আপ বুঝতেই পারছো, এর পোর্টাল অনেক দিন ধরে অপেক্ষা ছিল ছাত্রছাত্রীরা, তাই 16 তারিখ পোর্টাল খোলার পর থেকে আর কি প্রচুর ট্রাফিক এই ওয়েবসাইটে চলে আসে, যার জন্য সাইটটা অনেকটা স্লো হয়ে গেছে। তো তোমরা মোটামুটি কিছুক্ষণ একটু ধৈর্য ধরে অপেক্ষা করলেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আর আরেকটা বিষয় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে যেহেতু স্কলারশিপের ফর্ম ফিল আপ, তাই প্রত্যেকটা স্টেপের যে ডাটাগুলো দিচ্ছ সেগুলো বারবার তোমরা ভেরিফাই করে নেবে। হ্যাঁ, ফোন নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস, মার্কশিটের ডিটেলস, সব কিছু তথ্য যেন একদম ঠিকঠাক থাকে। তো চলো প্রসেস শুরু করি। তো তোমরা এই লিঙ্কে কীভাবে আসবে, এই ওয়েবসাইটে আসার জন্য লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশানে রয়েছে, তোমরা সেখানে একটা ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসতে পারবে। এছাড়াও তোমরা চাইলে এমনি গুগলে গিয়ে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বলে এভাবে সার্চ করবে, সার্চ করলেও পেয়ে যেতে পারো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2021 বলে সার্চ করবে, সার্চ করে দেখবে এরকম কলমটা চলে আসবে। এর উপরে যে লিঙ্কটা আছে দেখতে পাচ্ছ, SVMCM V4.0, ওটাতে ক্লিক করবে। ওটাতে ক্লিক করলেই কিন্তু এই পেজটাতে চলে আসবে। যেটা প্রাথমিক যে কাজ হবে সেটা হচ্ছে, এই উপরের দিকে দেখো, এখানে রেজিস্ট্রেশন বলে একটা কলম আছে। এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন, তার পাশে রয়েছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনের আগে তোমাকে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে রয়েছে নোটিফিকেশানগুলো, দেখতেই পাচ্ছ 16/11/21 ওপেনিং ডেট, 16 তারিখ থেকেই চালু হয়েছে স্কলারশিপের ফর্ম ফিল আপ করা। আর নিচে আরও কিছু নিয়মাবলী আছে, এগুলো তোমরা পড়ে নিতে পারো। তো আমি তোমাদের আজকে প্রসেস দেখাবো। একদম নিচে দেখো, এই যে চেক বক্সটা রয়েছে, এখানে ক্লিক করে দিবে, এটা যেন ঠিক চলে আসে। তার পাশে দেখো এখানে একটা কলম আছে, প্রসিড ফর রেজিস্ট্রেশন। এই যে কলমটা আছে, এটার উপর ক্লিক করবে, প্রসিড ফর রেজিস্ট্রেশন। প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলেই এভাবে একটা পপআপ ওপেন হবে। একটু সময় লাগতে পারে, ওটা নির্ভর করছে তোমার নেটওয়ার্কের স্পিড কেমন রয়েছে এবং সাইটেও প্রচুর ট্রাফিক রয়েছে, সুতরাং স্লো হতেই পারে। এটা পপআপ এটাকে ক্লোজ করে দিবে, এটা কোনো কাজ নেই। এখানে দেখতে পাচ্ছ তোমার জন্য 6টা অপশন রয়েছে। তোমরা যেই স্ট্রিম থেকে অ্যাপ্লাই করবে সে তার জন্য আলাদা আলাদা রয়েছে। প্রথম যেটা রয়েছে, এটা হচ্ছে তোমাদের স্কুল স্টুডেন্টের জন্য, যারা তোমরা মাধ্যমিকের পর 11-এ পড়ছো, তারা যে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে তার জন্য এই কলম রয়েছে। ওর পাশেটা রয়েছে, এটা রয়েছে যারা পলিটেকনিক পড়ছো তাদের জন্য। ওর পাশেটা রয়েছে, এটাতে রয়েছে যারা ডিগ্রি কলেজে পড়ছো, কলেজে যারা বিএসসি, বিএ বা বিকমে পড়ছো, তাদের জন্য, তাদের স্কলারশিপের জন্য রয়েছে এই কলমটা। ওর পরে এই যে কলমটা দেখতে পাচ্ছ 4 নম্বর যেটা, এটা রয়েছে যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো টেকনিক্যাল লাইনে, তাদের জন্য, তাদের স্কলারশিপের জন্য এই পোর্টালটা রয়েছে। আর ওর পরে রয়েছে মেডিকেল যারা পড়ছো, মেডিকেল, নার্সিং, বি ফার্ম, তাদের জন্য। আর সবশেষে রয়েছে এটা কন্যাশ্রীর জন্য। তো আজ আমরা বেসিক তোমাদেরকে, যারা তোমরা মাধ্যমিক দেওয়ার পর 11-এ উঠেছো, তারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, সেই প্রসেস দেখাবো। তার জন্য প্রথম যে কলমটা আছে দেখতে পাচ্ছ, এই যে কলমটা, এখানে নিচে দেখা আছে একটা অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করবে। ক্লিক করলে কিছুটা সময় নেবে ওপেন হতে পপআপটা, একটু ওয়েট করে যাবে, কিছুক্ষণ পর দেখবে এটা পপআপ ওপেন হবে। একটু সময় অপেক্ষা করবে, করলে দেখবে এরকম একটা ফর্ম চলে আসবে। এখানে ডিটেলস অফ লাস্ট এলিজিবল কোয়ালিফাইং বোর্ড, তুমি যেই পরীক্ষা দেওয়ার জন্য স্কলারশিপে অ্যাপ্লাই করছো, মানে মাধ্যমিক, সে মাধ্যমিকের ডিটেলস চাইছে। প্রথম আছে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সাম। তো তোমরা দিয়েছো মাধ্যমিক এক্সাম, তাই মাধ্যমিক সিলেক্ট করবে।
মাধ্যমিক সিলেক্ট করার পর ওর পাশে দেখো রয়েছে বোর্ড, নেম অফ দ্য বোর্ড, কাউন্সিল অথবা কলেজ, মানে তুমি যেই বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো সেই বোর্ড এখানে সিলেক্ট করতে হবে। তার নিচে এখানে রয়েছে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সাম, যেই সালে পাস করেছো। তুমি যদি রিসেন্টলি পাস করে থাকো তাহলে 21 সাল হবে। তোমার যেই সালে তুমি পাস করেছো মার্কশিটে লেখা আছে, দেখে নাও, দেখে সেই সালটা এখানে সিলেক্ট করে নেবে। আমি এখানে আপাতত 21 সাল দিয়ে দিচ্ছি। নেম অফ বোর্ড, বোর্ড তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যদি হয় করো, নাহলে তোমার যেই বোর্ড আছে তুমি সিলেক্ট করে নিতে পারো, মাদ্রাসাও আছে এখানে, কোনো অসুবিধা নেই। ওর নিচে দেখো এদিকে রয়েছে পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ড। এটা তো মাধ্যমিক দিচ্ছ, তো আমার 21 সালই হবে। 21 সালে তোমরা মাধ্যমিক পাস করেছো, বা তোমাদের যা যা সাল আছে সিলেক্ট করে নিতে পারো। এখানটাতে দিতে হবে তোমাদের রোল নাম্বার অফ 10th স্ট্যান্ডার্ড বোর্ড, মানে তোমার যখন মাধ্যমিক দাও রোল নাম্বার কত ছিল, এবং লেখার নিয়ম দেখো পাশে বলে দেওয়া আছে যে রোল আর নাম্বার কিন্তু তোমরা পরপর লিখবে। আগে লিখবে রোল, তারপর কোনো রকম স্পেস না দিয়ে একদম পরপরই লিখবে নাম্বার। ধরো আমি যে কোনো একটা এক্সাম্পলের জন্য লিখে দিচ্ছি একটা T45896, এটা হচ্ছে রোল, আর নাম্বার ধরো ফর এক্সাম্পল 1 2 3 4, এরকম পরপর রোল নাম্বার পরপর লিখবে। তো এখানটা তোমরা দেখবে তোমাদের রোল নাম্বার পরপর লিখলেই তোমার অটোমেটিক দেখবে পরের যে 3টে ঘর আছে অটোমেটিক তোমার কত নাম্বার পেয়েছো, কতর মধ্যে, কত পার্সেন্টেজ, সমস্ত কিছু চলে আসবে। ওর ঠিক পরে রয়েছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, মানে তুমি এখন কোন কোর্সের জন্য, এবং তোমার এখন ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখানে, তোমার জেলা। তো আমি এখানে ফর এক্সাম্পল পুরনিপুর সিলেক্ট করলাম। নেম অফ সাব ডিভিশন, কোন সাব ডিভিশনের আন্ডারে আছো সেই সাব ডিভিশন এখানে সিলেক্ট করতে হবে। অবশ্যই এই অপশানগুলো খুলতে একটু সময় লাগে, সার্ভারের উপর প্রচুর চাপ আছে এবং এটা প্রসেসিং করে, সুতরাং একটু ওয়েট করে যাবে, করলে দেখো অপশান চলে আসছে। তো আমি এখানে তমলুক সিলেক্ট করলাম, তোমাদের যার যা সাব ডিভিশন আছে সিলেক্ট করতে পারো। নেম অফ দ্য ইনস্টিটিউশন, তোমাদের ইনস্টিটিউটের নাম কি, একটু ওয়েট করে যাও, ইনস্টিটিউটের নাম তো চলে আসবে, একটু আপডেট হতে সময় লাগে। নেম অফ ইনস্টিটিউশন, ওর নিচে রয়েছে নেম অফ দ্য কোর্স, যেই কোর্সের জন্য এখন যে কোর্সে পড়ছো অর্থাৎ 11, তো ক্লাস 11 সিলেক্ট করবে এখানে। তারপরে রয়েছে ডিউরেশন অফ দ্য কোর্স, এইচএসের কোর্স 2 বছরের হয়, 11-12-এর 2 লিখে নেবে, ইয়ার্স অফ রাশি ইয়ার্স লেখার দরকার নেই। ডেট অফ অ্যাডমিশন, তোমরা যেই তারিখে স্কুলে অ্যাডমিশন নিয়েছো সেই তারিখ সিলেক্ট করে নেবে। আমি এটা যে কোনো একটা আন্দাজ মাফিক তারিখ দিয়ে দিচ্ছি এখানটাতে। ওর নিচে রয়েছে কিছু বেসিক ডিটেলস এখানে দিতে হবে। বেসিক ডিটেলসের মধ্যে তোমার ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম দেবে বা লাস্ট নেম তারপর দেবে, এভাবে ফিল আপ করবে। তারপরে রয়েছে মোবাইল নাম্বার দিবে, যেই মোবাইল নাম্বার অবশ্যই চালু আছে, কারণ ওই নাম্বারেই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশান আইডি এই সমস্ত কিছু মেসেজ করবে। ইমেল আইডি এটা দিয়ে দিবে, অবশ্যই তোমাদের প্রত্যেকের ইমেল আইডি যেন থাকে। রিলিজিয়ান, তোমরা হিন্দু হলে হিন্দুইজম করবে, যার যে রিলিজিয়ান আছে সিলেক্ট করে নেবে। ওর ঠিক নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবে রয়েছে এখানে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, এখন তুমি কোন কোর্সে পড়ছো যার জন্য তুমি স্কলারশিপে অ্যাপ্লাই করছো সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট ডিস্ট্রিক্ট, তুমি যেই জেলাতে রয়েছো সেই জেলার সিলেক্ট করে নেবে এখানে। তারপর নেম অফ দ্য ইনস্টিটিউশন, যেই স্কুলে বা যেই কলেজে তোমরা পড়ছো সেই কলেজ এখানে সিলেক্ট করে নেবে। তারপর নিচে রয়েছে নেম অফ প্রেজেন্ট কোর্স, এখন তুমি কোন কোর্সে পড়াশোনা করছো, যারা মাধ্যমিকের পর পড়ছো তারা এইচএস সিলেক্ট করবে, হায়ার সেকেন্ডারির জন্য পড়ছো। যারা কলেজে পড়ছো বিএ, বিএসসি, বিকম, যার যে স্ট্রিম আছে সিলেক্ট করে নেবে এখানটাতে। ওর পাশে রয়েছে ডিসিপ্লিন অফ কোর্স, বিভিন্ন রকম কোর্স রয়েছে, জিওগ্রাফি, ফিজিক্স, যার যার রয়েছে এখানে অবশ্যই সিলেক্ট করে নেবে। ডিউরেশন অফ কোর্স, কত বছর, তোমরা জানো বিএসসি যারা কলেজে পড়ছো 3 বছর হয়, যারা স্কুলে পড়ছো মাধ্যমিকের পর তাদের 2 বছরের কোর্স হয় এইচএসের কোর্স। ডেট অফ অ্যাডমিশন, তোমরা যেই তারিখে কলেজে বা স্কুলে অ্যাডমিশন হয়েছে সেই তারিখটা দেখে নেবে। তোমরা দেখবে কলেজে তোমরা বা স্কুলে তোমরা যে ভর্তি হয়েছো ভর্তির একটা রসিদ আছে, সেই রসিদে দেখবে ডেট দেওয়া আছে, সেই ডেটটা এখানে অবশ্যই এখানকার ক্যালেন্ডার থেকে তোমরা সিলেক্ট করে নেবে।
এটাতে ক্লিক করবে, ক্লিক করলে একটা ক্যালেন্ডার আসবে, সেই ক্যালেন্ডারে সিলেক্ট করলেই ডেট অফ বার্থ চলে আসবে। ওর নিচে একদম দেখো সব শেষে রয়েছে পাসওয়ার্ড। একটা তোমাকে খুব স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে দেখো সেই পাসওয়ার্ডের নিয়ম বলা আছে। পাসওয়ার্ডে অবশ্যই এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা অক্ষর থাকতে হবে, বড় হাতের, ছোট হাতের, এবং নাম্বার থাকতে হবে 0 থেকে 9-এর মধ্যে যে কোনো কিছু থাকতে হবে, এবং কিছু স্পেশাল ক্যারেক্টার যেমন @ হ্যাশট্যাগ, স্টার, এর মধ্যে যে কোনো কিছু স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো তোমরা তোমাদের মতো করে এরকম একটা পাসওয়ার্ড বানিয়ে ফেলবে, যাতে সব রকমগুলো মোটামুটি 1, 2, 3 করে থাকে। করে মিনিমাম বলছে 8টা অক্ষরের যেন পাসওয়ার্ড থাকে, মিনিমাম 8 ক্যারেক্টার থাকতেই হবে। করে তোমরা এখানটা পাসওয়ার্ড লিখবে এখানটাতে, এবং যেই পাসওয়ার্ডটা এখানে লিখবে সেই পাসওয়ার্ডটাই আবার এই পাশে কনফার্ম পাসওয়ার্ডে লিখবে। লিখে দেবে, নিচে চলে আসবে পাসওয়ার্ড ম্যাচ বলে চলে আসবে। করে এখানে যে রেজিস্টার বলে অপশানটা আছে, রেজিস্টারে ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে ঠিক ওর পরে, এবং তোমরা ওই রেজিস্ট্রেশন ক্লিক করলেই তোমাদের ফোনেতে দেখবে একটা ওটিপি যাবে। এবং সেই ওটিপি নাম্বারটা দরকার। এখানে তোমাকে মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে। সেই ওটিপিটা 4 অক্ষরের হবে। 4 অক্ষর টিপে তোমরা এখানে ভেরিফাই যে অপশানটা আছে, ভেরিফাই ক্লিক করবে। ক্লিক করলেই দেখবে ওর পরেই তোমার সামনে এরকম একটা পপআপ ওপেন হবে যে মোবাইল নাম্বার ভেরিফাইড অ্যান্ড রেজিস্ট্রেশন ডান সাকসেসফুলি। রেজিস্ট্রেশন হয়ে গেছে, এবং দেখবে তোমার সামনে স্ক্রিনে এখানে এর অ্যাপ্লিকেশান আইডি ইজ সামথিং, তোমার যে অ্যাপ্লিকেশান আইডিটা রয়েছে সেটা চলে আসবে। তোমরা অবশ্যই এই অ্যাপ্লিকেশান আইডিটা লিখে নিতে পারো, বা তোমাদের ফোনেও মেসেজে হয়তো চলে আসবে। এই অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু পরবর্তীকালে পরের স্টেপ করার জন্য কাজে লাগবে। সুতরাং এটাকে তোমরা আপাতত কাজ করার জন্য লিখে নিতে পারো। হ্যাঁ, এবং এখানে যে অপশানটা আছে দেখতে পাচ্ছ, ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপ, এরকম একটা অপশান আসবে। সেই অপশানে তোমরা ক্লিক করে রেজিস্ট্রেশন ডিটেলসটা ডাউনলোড করে নিতে পারো। করে পরবর্তীকালে তোমাদের স্টেপ হবে, আবার তুমি প্রথমের এই যে অপশানটা ছিল, যেখানে তোমাদের 6টা যে অপশান ছিল, আবার সেখানটাতে ফিরে যাবে। তোমরা পুরো ব্যাকে গিয়ে আবার তোমরা দরকার হয় ভিডিওর ডিসক্রিপশানে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে রেজিস্টারে ক্লিক করে তোমরা এই পপআপে চলে আসবে। এখানে এসে উপরের দিকে দেখো এই যে অপশানটা আছে অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনের ওপর ক্লিক করবে। এখানটাতে ক্লিক করলেই ওর পরে এরকম একটা পেজ ওপেন হবে। সাইন ফর স্কলারশিপ, সাইন ইন ফর স্কলারশিপ। এখানে তোমার ওই যে অ্যাপ্লিক্যান্ট আইডিটা ছিল সেটা লিখবে এখানটাতে, আর তুমি যে পাসওয়ার্ডটা নিজে থেকে সিলেক্ট করেছো 8টা মিনিমাম ক্যারেক্টার যেটা বলছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানটা লিখবে। লিখে এখানে যে স্পেশাল ক্যারেক্টার লেখা আছে, যেটা একটু অস্পষ্ট হয়, জড়ানো থাকে, সেটা একটু ভালো করে পড়ে ওটা পাশে এখানটা সেটা লিখে দেবে। লিখে লগ ইনে ক্লিক করবে। লগ ইন ক্লিক করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। যেখানে এখানে পরপর দেখো অনেকগুলো স্টেপ বলা আছে, এবং তুমি দেখবে তোমার শুধু উপরের এই যে অ্যাপ্লিক্যান্ট রেজিস্ট্রেশন, ওটাই শুধু দেখবে গ্রিন হয়ে ডান লেখা আছে, বাদ বাকি নিচেরগুলো সব পেন্ডিং হয়ে আছে। এগুলো সব পরপর তোমাকে করতে হবে, এবং পাশে তুমি যেই সময় করেছো সেই ডেট এবং টাইম এখানে দেখবে চলে আসছে, যেই সময় তুমি রেজিস্ট্রেশনটা করলে। তো এখানে তোমার যে কাজ হবে, তুমি এই এডিট অ্যাপ্লিকেশান যে অপশানটা রয়েছে দেখো পাশে এখানটাতে আছে, এই অ্যাপ্লিকেশান ডিটেলসের নিচে দেখবে এডিট অ্যাপ্লিকেশান প্রোফাইল, এখানটাতে ক্লিক করবে। এডিট অ্যাপ্লিকেশানে ক্লিক করবে। ক্লিক করে দেখবে পাশে এখানে একটা আছে এডিট প্রোফাইল বলে, এডিট প্রোফাইলে এখানে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের সামনে এর নেক্সট পেজে এইরকম একটা ফর্মের মতো ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের প্রথমে ছবি কিছু থাকবে না, এগুলো তোমাকে পরপর ফিল আপ করতে হবে। ওপরের দিকে দেখবে এগুলো সব তোমার ফিল আপ রয়েছে, অলরেডি তুমি যে ডাটাগুলো দিয়েছো সেগুলোই দেখাচ্ছে এখানে। আপলোড ফটোগ্রাফ, এখানে তোমাকে ফটো আপলোড করতে হবে। এবার ফটোর কিছু নিয়ম আছে, তোমার ছবি অবশ্যই 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, জেপিজি ফরম্যাটেই হতে হবে।
এই ছবি তোলার বিষয়ে তোমরা ফোন থেকে ছবি তুলতে পারো, অসুবিধা নেই। তবে অবশ্যই ফোনে ছবি তুললে একটু বড় মেমোরির ছবি হয়ে যায়, তো সেগুলোকে রিডিউস করা যায়। তোমরা গুগলে গিয়ে ওখানে জেপিজি রিডিউসার বলে সার্চ করে সেখানে গিয়ে তোমরা অনলাইন থেকেই তোমরা ছবিকে রিডিউস করে নিতে পারো। করে এখানে মোটামুটি তোমরা ব্রাউজ করে তোমার প্রোফাইলে গিয়ে সেখানে থেকে তুমি ছবি সিলেক্ট করে নিতে পারবে, অসুবিধা হবে না। একই রকমভাবে এখানে সিগনেচারটাও সিলেক্ট করবে। সিগনেচার আরও ছোটো করতে বলছে 10 থেকে 20 কেবির মধ্যে। হ্যাঁ, এখানে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে এর পাশে দেখবে এখানে আছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এই সেভ অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করবে। এখানে আবার কিছু পার্সোনাল ডিটেলস রয়েছে, তো যেগুলো তুমি ফিল আপ করছিলে সেগুলোই আবার আসছে। কিছু কিছু নিচের দিকেরগুলো অবশ্যই তোমাকে ফিল আপ করতে হবে, যেমন কাস্ট, তোমার বাবার নাম, মার নাম, যেগুলো যেগুলো রয়েছে এখানে। তোমার আধার কার্ডের নাম্বার দরকার এখানে। ওর নিচে তোমার হাউস নাম্বার, যদি তোমার জানা থাকে হাউস নাম্বার দিবে, এখানে হাউস নাম্বার দিতে হবে। মনিটরি আছে, স্টার দেওয়া আছে। তোমার স্ট্রিট নেম, তুমি যদি শহরে বাস করো তাহলে তোমার স্ট্রিট নেম থাকবে। এখানে তোমার ইনকাম দেখাতে হবে, এগুলো সব দিয়ে দিবে। এবং সবশেষে যেটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এটা অবশ্যই খুব সাবধানে ফিল আপ করবে, খুব সাবধানে ফিল আপ করবে, কারণ এই অ্যাকাউন্টেই কিন্তু তোমাকে টাকা ট্রান্সফার করা হবে। আর অ্যাকাউন্ট নাম্বার ভুল দিলে বুঝতেই পারছো টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে না। তাই এখানে আইএফএসসি কোড, তোমার ব্যাংকের নাম, ব্রাঞ্চ নেম এবং অ্যাকাউন্ট নাম্বার, এগুলো খুব ভালো করে বারবার ভেরিফাই করে অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ফিল আপ করবে। ব্রাঞ্চ কোড, এমআইসিআর নাম্বার দিতেও পারো, নাও দিতে পারো, এটা ম্যান্ডেটরি নয়, দিলে অবশ্যই ভালো। এই সমস্ত তথ্য দেখবে তোমার ব্যাংকের যে বই রয়েছে, ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজে এগুলো সব রয়েছে, কোনো অসুবিধা নেই। ওর উপরে দেখবে তোমাদের কাছে এরকম একটা পপআপ ওপেন হয়ে যাবে, কমপ্লিট অথরাইজেশন ইস্যু ইনকাম সার্টিফিকেট। আর এখানে তোমাকে ইনকাম সার্টিফিকেটের জন্য বিডিও, এসডিও, যার যে কাছ থেকে পারো ইনকাম সার্টিফিকেট তোমাকে জোগাড় করতে হবে। এবং এরকম একটা পেজ ওপেন হবে, এখানে তোমাকে সমস্ত যে ডাটাগুলো, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, তুমি যে অ্যাডমিশান নিয়েছো সে অ্যাডমিশানের রিসিভ, এই সমস্ত কিছু এখানে তোমাকে আপলোড করতে হবে। আধার কার্ডের ফটো তোমাকে এখানে আপলোড করতে হবে। সমস্ত কিছু এখানে তোমাকে প্রত্যেকের ছবি তুলে এখানে তোমাকে তা সিলেক্ট করতে হবে। এবং এগুলো সিলেক্ট করার পর এখানে এই চেক বক্সে ক্লিক করবে। চেক বক্সে ক্লিক করার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এবং দেখো এখানে একটা নিয়ম বলা আছে, এখানে পিডিএফ ফরম্যাট হতে হবে এবং 400 কেবির মধ্যে হতে হবে সেই ফাইলটাকে। প্রত্যেকটা আলাদা আলাদা করে করবে, 400 কেবির যেন কম থাকে। মোটামুটি ঠিকঠাক করে ফিল আপ করলে তোমরা আবার ওই হোম পেজে চলে যাবে। সেখানে দেখবে এই প্রোফাইলটা এভাবে চলে আসছে, তোমার ছবি দেখবে এখানে শো করছে, তোমার। আর এখানে যে 4টা যে প্রসেস ছিল দেখবে প্রত্যেকটাই ডান হয়ে গেছে, প্রত্যেকটা গ্রিন হয়ে গেছে। আর স্ট্যাটাস আছে অ্যাপ্লিকেশান সাবমিটেড। তবে অবশ্যই এই সমস্ত করার জন্য তোমাকে তার আগে বিডিওর কাছ থেকে বা এসডিওর কাছ থেকে, যার কাছে সম্ভব, ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু মাস্ট জোগাড় করতে হবে। এখান থেকে তোমরা ট্র্যাক অ্যাপ্লিকেশান করলে দেখবে এখানে দেখাবে, এরকম একটা প্রবলেম দেখাবে যে অ্যাপ্লিকেশান সাবমিটেড হয়ে গেছে, রেজিস্ট্রেশন আগেই হয়ে গেছিলো, চলে আসবে, ক্লোজ করে দেবে। তো এইভাবে কিন্তু তোমরা যেটা পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপের ওয়েবসাইটে কীভাবে ফর্ম ফিল আপ করবে তার স্টেপের বিষয় এখানে দেখানো হয়েছে।